সিলেট, ময়মনসিংহ এবং রংপুর এই তিনটা জায়গায় বৃষ্টির সম্ভাবনাটা একটু বেশি। আমরা বর্ষাকাল যখন শুরু হয় তখন বৃষ্টির একটা ধাক্কা থাকে, শুরুর দিকে একটা ভালো ইয়ে থাকে, তারপর মাঝখানে কন্টিনিউটি থাকে, কোনো সময় ডিসকন্টিনিউটি হয়, আবার শেষের দিকে যখন চলে যাবে একটা জিনিস ঢোকার সময় একটা ধাক্কা দেয়, আবার যখন চলে যাবে আর একটা ধাক্কা দেয়। সেপ্টেম্বরে চলে যাওয়ার সময়, সেপ্টেম্বর বা অক্টোবরের মাঝামাঝির মধ্যে মোটামুটি চলে যায়, তখন একটা ধাক্কা দেয়। আর এই আগস্ট মাসটা মোটামুটি শেষের দিকে, যেহেতু ভাদ্র মাস আমরা যেটা বললাম, আপনি জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 4 মাস বর্ষাকাল ধরে। এই 4 মাস বর্ষাকালে আপনি যখনই বৃষ্টি পাবেন না, আকাশ মেঘলা কম থাকবে, সানলাইটটা সরাসরি আসবে, আপনি হিটওয়েভ পেয়ে যাবেন। এটা স্বাভাবিক, কারণ সান সবসময় আমাদের মাথার উপরে থাকে এই সময়টাতে। আপনি যদি মেঘলা না থাকে, বৃষ্টি না হয়, সানলাইটটা যদি সরাসরি আসে, আপনার তাপমাত্রা বাড়বে। এখন গতকালকে দেখুন তাপমাত্রা মোটামুটি একটু বেশি ছিল, আজকে একটু মেঘলা আছে, তাপমাত্রা একটু কমতির দিকে। আগামীকালকেও একটু মেঘলা থাকতে পারে, তাপমাত্রা কমে যেতে পারে। যদিও 1-2 জায়গায় আমাদের 36 চলে আসছে, যেমন কালকে আমাদের রাজারহাট যেমন একটা জায়গায় 36 সরাসরি আসছে, কিন্তু আমরা হিটওয়েভ ঘোষণা করি নাই। একটা জায়গায় আসছে তো এই জন্য ঘোষণা করি নাই। আর সামনে আমরা তাপমাত্রা আরও কমে যেতে পারে 1-2 দিন, এই জন্য আমরা হিটওয়েভ বা আমরা তাপপ্রবাহ এরকম আশা করছি না। তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে। আর বৃষ্টির কথা যদি আমি ধরি, বেশিরভাগই দেখা যাবে যে আগামী আজকে 21, 22, 23 আগামী 3 দিন মোটামুটি আমাদের সিলেট, ময়মনসিংহ এবং রংপুর এই তিনটা জায়গায় বৃষ্টির সম্ভাবনাটা একটু বেশি অন্যান্য জায়গার তুলনায়। সিলেট, ময়মনসিংহ এবং রংপুর এই তিনটার ডিভিশনে আমাদের মানে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সিলেট, ময়মনসিংহ এবং রংপুর এই তিনটা ডিভিশনে বৃষ্টির সম্ভাবনাটা বেশি, মানে অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। আর অন্য জায়গায় আমরা ফিউ প্লেসেস বা 2-1 জায়গায় বা কিছু কিছু জায়গায় যেটা বলি। আর তবে 24 তারিখের কাছাকাছি সময়ে আমাদের চিটাগং ডিভিশন বা আমাদের সাউদার্ন পার্টে বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে। আর আগামী 21, 22, 23 এই মোটামুটি বৃষ্টি যেটা উত্তরের পাটে, যেমন রংপুর, ময়মনসিংহ, সিলেটে যেমন হতে পারে, চিটাগংয়ে সামান্য বেশি পরিমাণ বেশি বৃষ্টি পেতে পারে। তবে 24 তারিখের দিকে যদি একটা লঘুচাপ তৈরি হয় ল্যান্ডের কাছাকাছি সময়, উপকূলের কাছাকাছি, তখন ওইটার প্রভাবে বাতাস একটু তৈরি হতে পারে বেশি, এবং বৃষ্টির পরিমাণটা আমাদের সাউদার্ন পার্টে বেশি হতে পারে। 24 তারিখ লঘুচাপ হবে কিনা সেটা বলি নাই, ওইখানে একটা সিস্টেম থাকতে পারে যেটার কারণে একটু বাতাস তৈরি হতে পারে এবং সঞ্চালনশীল মেঘমালা তৈরি হতে পারে, যার কারণে সাউদার্ন পার্টে আমরা একটু বেশি বৃষ্টি পেতে পারি, 24, 25, 26 এরকম। তারপরে আবার বৃষ্টির পরিমাণটা কিছুটা কমে আসে, তাপমাত্রা এতটুকু অসহনশীল পর্যায়ে যাবে না, মোটামুটি সহনশীল পর্যায়ে থাকতে পারে। তাপমাত্রা রেঞ্জটা হতে পারে 32 থেকে 35-এর মধ্যে সর্বোচ্চটা, আর সর্বনিম্নটা হতে পারে 24 থেকে 28 কি 29 এর মধ্যে থাকতে পারে। তবে আগামী 2 দিন 21 এবং 22 মোটামুটি তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে মেঘলা থাকার কারণে। সারা দেশে মোটামুটি কিছুটা কমে আসতে পারে, তবে সারা দেশ মানে গড়পড়তা সব জায়গায় কমবে তা কিন্তু না, বেশিরভাগ জায়গায় কমে আসতে পারে। তারপরে কয়েকদিন হয়তো তাপমাত্রা মোটামুটি অপরিবর্তনীয় থাকতে পারে, তবে 24, 25, 26 তারিখের পরে গিয়ে তাপমাত্রাটা আবার সামান্য একটু বাড়তে পারে।